আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এবারের ব্যালন ডিওরকে কেন্দ্র করে আমাদের অঞ্চলের মানুষদের মধ্যে একটা অন্য রকমের আলোড়ন কিংবা বলা উচিত জল্পনা কল্পনা দেখা যাচ্ছে। তর্ক বিতর্ক তুমুলভাবে চলছে নিত্য নতুন বিষয়গুলো তুলে অনেকেই অনেক কথাবার্তা বলছেন। যেমন সাম্প্রতিক সময়ে একটা বড় রকমের দাবি কিংবা বড় রকমের টকিং পয়েন্ট হচ্ছে এবারের ব্যালন ডিওরে যারা আসলে ব্যালন ডিওর পাওয়ার রেসটাতে অনেক বেশি টপে আছেন। যেমন ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতে গেলে তিনি 26টা গোল করেছেন, 12টা অ্যাসিস্ট করেছেন। রদ্রিগো 12টা গোল, 15টা অ্যাসিস্ট। বেলিংহাম 27টা গোল করেছেন, 17টা অ্যাসিস্ট। এই যে 27টা গোল 26টা গোল করে একজন প্লেয়ার ব্যালন ডিওর পেতে যাচ্ছেন, সেটার সঙ্গে এর আগের কম্পেয়ার টেনে অনেকেই কিন্তু অনেক কথাবার্তা বলে ফেলছেন। অনেকে এই জিনিসটা মেসি রোনালদোর এরার সঙ্গে কম্পেয়ার করছেন, অনেকে আবার আগ বাড়িয়ে এর আগে এর চেয়েও কম গোল করে অনেকে ব্যালন ডিওর পেয়েছেন এমন টাইপের কথাবার্তা তুলে আনছেন। যেমন অনেকে কাকার কথা বলছেন, অনেকেই কিন্তু লুকা মডরিচের কথা বলছেন। বিস্তর আলাপ আলোচনা চলছে। এই জায়গা থেকে ফুটবল ফ্ল্যাগের পক্ষ থেকে আমি আসলে কি ভাবছি সেটা একটা ক্লিয়ার কাট স্ট্যান্স নেওয়া দরকার, যেহেতু আপনারা প্রশ্ন করছেন এবং ক্লিয়ারলি সেই প্রসঙ্গটাতে চলে আসছি। আমার কাছে মনে হয় প্রথমত আমরা যে সকল ধারণা করি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, আমরা অনেক সময় আউট অফ কনটেক্সট অনেক প্রসঙ্গ টেনে আনি, অর্থাৎ প্রেক্ষাপট, পেছনের গল্পটা এবং খুবই গুরুত্বপূর্ণভাবে একেবারে সমসাময়িক যে একটা প্রেক্ষাপট, একেবারে কারেন্ট যে অ্যাফেয়ার্স সেটাকে আমরা ইগনোর করে ফেলি। দেখুন, ব্যালন ডিওর আগে ছিল একেবারে বার্ষিক একটা পুরস্কার, বর্তমান সময়ে ফুটবল সিজন অনুযায়ী একটা পুরস্কার। যখন ব্যালন ডিওর দেওয়া হয়, যেমন এবার ব্যালন ডিওর যেটা দেওয়া হবে সেটা 2023-24 সিজনের পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া ব্যালন ডিওর। এটার সঙ্গে আপনি 2022-23, 21-22, 2006-07, 98-99 সাল যাই কিছু নিয়ে আসেন কেন, সকল কিছুই কিন্তু আমার কাছে আউট অফ কনটেক্সট বলে মনে হয়। শুধুমাত্র ফোকাস করতে হবে 2023-24 সালের একটা স্ট্যাটসে এবং সেখানের বিষয়গুলোতে, এবং সেখানে যারা আসলে এগিয়ে আছেন শুধুমাত্র তাদেরকে ঘিরে কিন্তু আলোচনাটা করতে হবে। এই সময়টাতে সে ব্যালন ডিওরে এর আগে লিওনেল মেসি, রোনালদোরা যখন পেয়েছেন তখন তারা কত গোল করে এসেছেন সেটার সঙ্গে সর্বশেষ ফুটবল সিজনে আসলে ডিরেক্ট কম্পেয়ারের কোনো সুযোগ নেই। আমার কাছে তো মনে হয় মেসি রোনালদোর সেই এরাটা, তাদের সেই ক্লাসটার সঙ্গে আসলে কম্পেয়ার করাটা উচিত নয়, এবং একই সঙ্গে এই কম্পেয়ারটা করা উচিত নয় যে ফুটবলের মান কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। শুধুমাত্র ওই কয়েকটা গোল এবং নাম্বার দেখে আপনি কিন্তু সকল কিছু জাজ করে ফেলতে পারেন না, সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তবে সবচেয়ে বড় বা সবচেয়ে মূল বিষয়টা কিন্তু না। অর্থাৎ আমি একেবারে ক্লিয়ারলি এখন বলতে চাচ্ছি, আপনি যখন 2024 সালে ব্যালন ডিওরের চিন্তাভাবনা করবেন তখন আপনি 2023-এ কী হয়েছে, 22-এ কী হয়েছে, 21-এ কী হয়েছে, এর আগে কে কত ভালো বা খারাপ এক্সাম্পল সেট করে ব্যালন ডিওর পেয়েছেন কোনো কিছু আলোচনাতে আনতে পারবেন না। শুধুমাত্র ওই টাইমটার কথা চিন্তা করতে হবে, এবং ওই টাইমটাতে যারা ভালো খেলেছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে ব্যালন ডিওরের শর্ট লিস্টে আছেন, তারাই থাকবেন। এখানে বাকিদের সঙ্গে কম্পেয়ার করে আসলে বিন্দুমাত্র কোনো লাভের কোনো কারণ আমি দেখি না, কারণ এটা একটা নির্দিষ্ট ফুটবল সিজনের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটা একটা দশকের কিংবা এর আগের 15-20 বছর এর পর্যালোচনা করে কোনো একটা র্যাঙ্কিং সিস্টেম আকারে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয় না, এবং এখানে একটা ভোটিং প্রসেস থাকে। আমরা বারবার করে ভুলে যাই যে ভোটিং প্রসেসে পৃথিবীর 100টা দেশের সেরা 100 জন সাংবাদিক কিংবা ফুটবল সংক্রান্ত ব্যক্তিরা ভোট দেবেন, এবং এখানে যখনই একটা ভোটিং প্রসেস আসে, যখনই মানুষকে বলা হয় যে কোনো একজন সেরা প্লেয়ারকে ভোট দেন, তখন এই নাম্বারগুলোকে ছাপিয়ে একটা ব্যাপারই সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে এই সময়টাতে সবচেয়ে ভালো ফুটবল কে খেলেছেন এবং কার ফুটবলটা দলের হয়ে সবচেয়ে বেশি কাজে এসেছে। ইম্প্যাক্ট, প্রভাব, আমি বলতে বলতে নিজেও কিন্তু ক্লান্ত। এটাই ব্যালন ডিওরের সবচেয়ে বড় নিয়ামক। আর তাই একজন ভিনিসিয়াস জুনিয়র র্যাঙ্কিংয়ে বা রেসে থাকবেন, আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, কারণ রিয়াল মাদ্রিদের দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জয়ের পথে ভিনিসিয়াস জুনিয়র এক কথা অনবদ্য ছিলেন। অবশ্যই রদ্রি থাকবেন মিডফিল্ডার হিসেবে, 15টা বা 12টা গোল করলেও 15টা অ্যাসিস্ট করলেও এগুলো আসলে মূল ফ্যাক্টর নয়। মূল ফ্যাক্টরটা হচ্ছে রদ্রি যেভাবে ইউরো 2024-এ পারফর্ম করেছেন, রদ্রি তার পজিশনে থেকে যেভাবে প্রিমিয়ার লিগ জয় করার ক্ষেত্রে পারফরমেন্সটা দিয়েছেন, এখানে এই প্রভাবটার ক্ষেত্রে চিন্তা করতে হবে। একই রকমের কথা বেলিংহামের ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার গেম দেখে অতিরিক্ত আলোচনা করাটা অনেক সময় আমাদেরকে কিন্তু কনটেক্সটের বাইরে নিয়ে যাচ্ছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে সকল প্লেয়ারকে ঘিরে আলোচনা চলছে তাদের মধ্যে একটা সুষ্ঠু ভোটিং প্রসেস, বাই দ্য ওয়ে ভোটিং প্রসেসটা সবসময় সুষ্ঠুই হয়। আমরা নিজেদের দেশে হয়তোবা দেখতে দেখতে সকল জায়গায় দুর্নীতি খুঁজে বেড়াই বা আফসোস থেকে বলি, তবে ওই ভোটিং প্রসেসে যে সকল সাংবাদিক বা কর্তা ব্যক্তিরা আসলে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারা যে ডিসিশনটা নেবেন সত্যিকার অর্থে ইম্প্যাক্টের জায়গা থেকে, সেটাই সবচেয়ে অ্যাকুরেট বা কাছাকাছি অ্যাকুরেট একটা সিদ্ধান্ত হবে। এই বলেও কিন্তু আলোচনাটা এখানে শেষ করা যায়। অহেতুক তর্ক বিতর্ক বাড়িয়ে আসলে লাভ নেই। ধন্যবাদ সবাইকে।